ভোজেশ্বরের মধ্যে তোমাদেরকে আজকে আমি একটা নতুন জায়গার সন্ধান দেব। আর সেটা হচ্ছে আমাদের ভোজেশ্বরে পাল বাড়ি আছে একটা, যেখানে বহু যুগ আগে পাল বংশের লোকরা বসবাস করত। তোমরা নিশ্চয়ই অনেকে জানো, আবার অনেকে জানো না। আমিও এতদিন জানিনি, এই রিসেন্ট কয়েকদিন হয়েছে আমি জেনেছি। আর সেটাকেই এক্সপ্লোর করতে আমি আজকে চলে এসেছি, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো গিয়ে দেখে আসছি ওই বাড়িতে কি কি আছে। প্রথমে ওইখানে গেলে তো তোমরা বড় একটা পুকুর দেখবা, সিঁড়িওয়ালা। আর পুকুরের সাথে হচ্ছে একটা মসজিদ আছে, কিন্তু অনেকেই ভেতরে এই বাড়িটার খবর জানে না। আমিও ফার্স্ট যেদিন গিয়েছিলাম ওই দিন প্রথম মসজিদের ওইখানে ঘুরে চলে আসছি। দেন পরে আমি জানতে পারছি যে না, এখানে রাজাদের বাড়িঘরও আছে। ওইখানে গেলে বেশ কয়েকটা পুরনো ভবন দেখতে পাবা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই পুরনো ভবনগুলোতে এখনো মানুষ বসবাস করে, কিন্তু তারা পাল বংশের কেউ না। পাল বংশরা অনেক আগে এখান থেকে চলে গিয়েছে, তাদের পরে এখানে মাওলানা ফ্যামিলিরা এসে বসবাস শুরু করছে। করতে আমরা একটা সিঁড়ি পেয়ে গিয়েছি, যেটা দিয়ে ছাদে উঠা যায়। আর আমরা অমনি ছাদে উঠে পুরো বাড়িটা ভালোভাবে এক্সপ্লোর করে নিলাম। দেখো সেই আগের যুগের বানানো সেই সব ডিজাইনগুলো স্টিল কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নোটিস করেছিলাম, তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। দেখো এখানে ছোট একটা দরজা দেওয়া আছে। মূলত এটা দিয়ে তারা কি করতো, এটা কি তাদের গোপন ঘর না কোনো সুড়ঙ্গ আমি জানি না। এখানে লাইট দিয়ে দেওয়ার পরেও পুরোটা অন্ধকার ছিল। আর যেহেতু মানুষের চলাচল কম, তাই ঠিক ভাবে বলাও যাচ্ছে না এটা আসলে কি ঘর ছিল। আমি যতটুকু পেরেছি তোমাদের দেখালাম। এ পাশে তো একটা ঘর রয়েছে, দেখো এখানে তারা এখনো বসবাস করছে। আমার তো প্রচুর ভয় লাগে। ভয়টা হচ্ছে ভূমিকম্পের ভয়, কারণ ভূমিকম্প হলে এই সকল পুরনো বিল্ডিং গুলো ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই পাশ থেকে চলে আসার পরে দেখি এই পাশে আরেকটা বিল্ডিং। এই পাশে বিল্ডিংটা পুরোটাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এখানে কেউ বসবাস করছে না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা।